নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শাসকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় সব নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। লেগেছে না? কলিম চাচা রেগেছে কেন? কারণ 5 বছর পরে পরে এসে খুব জনদরদি। ও বাবা, ওর মতো জনদরদি আজকেও দেখলাম আমাদের ফজলুর রহমান আঙ্কেল। আপনারা কি বলেন জানো? ফজলু, ওইটা বলার দরকার নেই। তো এই ফজলুর রহমান বলতেছে আমি শেষ নির্বাচন আপনাদের কাছে এসেছি, এবার আমাকে কি নির্বাচিত করতে আছে? 5 বছর পরে এসে কান্দিস কেন? 5টা বছর কান্দলে তো তোর আজকে হাসা লাগতো। কথা কয় না? 5 বছর যদি তুমি জনগণের জন্য কান্না করো, নির্বাচনের দিন তুমি হাসবা, কারণ জনগণ তোমার জন্য কান্না করবে। কথা কয় না? আমাদের দেশে উল্টো, ওর টার্গেট হলো এই 1-1.5 মাস কান্দে কাইতে কোনো ভাবে পার হতে পারলি বাকি কান্দা তোদের কান্দাবো, বুঝবি আমি কি। ঠিক না বেঠি? খালি শুধু এই বাসতলাটা পার করতে, বাকিটুকু একা যেতে পারবা না। এরা লোক আছে না ভয় করে। কোন জায়গা? ওই মজারশালা। মজারশালা বোঝেন আপনারা? গোরস্থান। আমাদের ওইদিকে বলে মজার শালা, গোরস্থান। কি থান? তো গোরস্থান দেখি মাঝে মাঝে মানুষের বুকের মধ্যে সব সব করে না? তো আমাদের হুসাইন আহমেদ হুজুরের বলতেছে হুজুর একটু রাত হয়ে গেল, তাই গোরস্থানটা পার করে দেন, বাকিটুকু আমি একা যাইতে পারবা। ও তো জানে যে বাকিটুকু তুই একা পারবা, গোরস্থান তো খাইতে তো ভয়। কথা বোঝেননি? তো আমাদের নেতারা হলো সেইটা, ওরা বলে খালি শুধু নির্বাচনের দিনটা পর যদি আমি কাঁদছি, দেখ কি করি তোদের কান্দা। ও কান্দে উপরে, কাঁদে কি উপরে। এরকম নেতার দরকার আছে আমাদের। আমরা কেমন নেতা চাই? কেমন নেতা চাই? এখানে প্রধান অতিথি যিনি, আপনাদের কাছে একটু যদি জানতে চাই, বলবো বলবো এসব ঘিজি বিজি হয়ে গেছে। অ্যাডভোকেট আল ফারুক, তাই তো? আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? সবাই বলতে হবে আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? অ্যাডভোকেট আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? নীলফামারী। ও তো বিন মারেননি তো এখানে? আচ্ছা, আল ফারুক ও বিন নেই তো, আমি তো আরেক জায়গায় যেয়ে বসে বসে লেখা হচ্ছে ছোট ছোট বড় বড়। আচ্ছা, অসুবিধা নেই, আমরা বুঝতে পারছি। আল ফারুক এই সমাজে কেমন লোক? ফারুক ভাই এই সমাজে কেমন লোক? নীলফামারীতে ফারুক ভাই কেমন লোক? ফারুক ভাই যেহেতু ভালো লোক।